দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াবি আয় উপার্জন, এই আয় রোজগারের জন্য মেহনত করার ক্ষেত্রে, পরিশ্রম করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। রিজিকের তালাশে আমার জমিনের যেখানে মন চায় তোমরা হাঁটো, চলো, স্বাভাবিক চলাফেরা করো উপার্জনের জন্য, এবং আমার রিজিক উপার্জন করে ভক্ষণ করো, খাও। তো রিজিকের তালাশে আল্লাহ বলছেন ফামশু, তোমরা হাঁটো। এই স্বাভাবিক হাঁটা যেটারে কই আমরা, এটারে কই মাসি, হাঁটা। এটা আল্লাহ তাআলা বলছে। এবার দেখেন এক ধাপ আগাইয়া আল্লাহ তাআলা নামাজের বেলা, নামাজের জন্য যখন যাওয়ার সময় হয় তো আল্লাহ তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আর শুধু হাঁটলে হবে না, এখানে দ্রুত গতিতে ছুটতে হবে। অর্থাৎ এতক্ষণ রিজিকের তালাশে যেভাবে হাঁটছিলা, অফিসে যেমনে গেছিলা, চাকরিতে যেমনে গেছিলা, দোকানে যেমনে গেছিলা, এই ডকে হাঁটলে হইতো না, তার চাইতে দ্রুত গতিতে ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ছোট। তাইলে উপার্জনের চাইতে, এখানকার হাঁটার চাইতে, রিজিকের তালাশে হাঁটা চাইতে ইবাদত নামাজের ক্ষেত্রে গতি কি করতে বলছে? বাড়াইতে বলছে। আচ্ছা, এরপরে আরেকটু আগাইয়া যখন জান্নাতে যাইতে চাচ্ছ তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে যেতে চাইলে এ শুধু ছুটলে হবে না, এবার একদম ডাইরেক্ট কত আগে যাইবা এটা অন্যদেরকে ফেলে এটা প্রতিযোগিতা করো, এটার প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ফাস্তাবিকুল খায়রাত ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। অর্থাৎ এবার জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, এখানে আরো গতি বাড়াও যেন তুমি এই গতিতে ফাস্ট হইতে পারো, অন্যদেরকে ফেলে তুমি যেন আগেই জান্নাতে ঢুকতে পারো। এই হলো আরো গতি বাড়লো। এইবার আল্লাহ তাআলা বলেন জান্নাতও মাকসাদ না, আমি আল্লাহকে পেতে চাচ্ছ, এবার গোটা পৃথিবী চিন্তা চেতনা ধ্যান ধারণা সব ছেড়ে দিয়া ফাফিরু ইলাল্লাহ, এক দৌড়ে আমি আল্লাহর কাছে আসো। কোনো কথা নাই, আমার আল্লাহ চাই, আমার আল্লাহ চাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে এক দৌড়ে মহান আল্লাহর কাছে আসো। তাইলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা দিকে গতি সর্বোচ্চ বাড়ানো, স্বাভাবিক দুনিয়া সর্বনিম্ন চলা হইল দুনিয়ার জন্য। আর এরপরে গতি যত বাড়বে মুমিনের, এর মানেই হবে আখিরাতের জন্য। আয় রোজগার, বাজার, ব্যবসা, উপার্জন, চাকরি, কামাই, এর জন্য যার যেটুকু মেহনত ফিকির, এর পরে যে দুর্গতি বাড়াবেন তো সেটা কিসের জন্য বাড়াবেন? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, নামাজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য বললাম প্রত্যেকে যদি হৃদয়ে ধারণ করেন, আপনি যদি ভাবেন আমার আল্লাহকে পাইতে হবে, আমার আখিরাত পাইতে হবে, আমার জান্নাত পাইতেই হবে, তাইলে ইনশাআল্লাহ হিম্মত করলে, আমি স্কুলে পড়ছি, আমি কলেজে পড়ছি, আমি আগে পড়ি নাই, আমি কোনো সময় পড়ি নাই, আমি বয়স্ক মানুষ, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি একেবারেই দুর্বল মানুষ ইত্যাদি কোনো যুক্তি আসলেই কোনো কারণ নয়। ভালোবাসার সামনে, আল্লাহর জন্য ছুটার সামনে, আখিরাতকে পাওয়ার সামনে, আখিরাতের মেহনতের সামনে এগুলো কোনোটাই কোনো কি না, যুক্তি না, যুক্তি না, কোনো যুক্তি না। আজকে আমি মহিলাদের মজলিসে এই কথাটাই বলছি, একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে ইশক, আল্লাহ তাআলার প্রতি সীমাহীন অত্যধিক ভালোবাসা, প্রশ্নাতীত ভালোবাসা,
একেবারে কোন রকমের যুক্তি তর্ক বিহীন ভালোবাসা, এটা মুমিনের কাছে আল্লাহ তাআলার চাওয়া। আর এইটা যতক্ষণ পর্যন্ত কলিজায় না আসবে, সবকিছুতেই আপনার ক্লান্তি, প্রশ্ন, আপত্তি, বিরক্তি আসবে। আর যখন ভালোবাসা হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রশ্নাতীত, তাহলে কোনো কিছু আর আটকাবেন। ইবলিস, ওই কথাটাই বলছি আমরা সকালে, যে ইবলিস হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইবলিস আলেম ছিল, ইবলিস আবেদ ছিল, ইবলিস প্রচন্ড ইবাদত গুজার ছিল, ইলমওয়ালা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ইবলিস আরেফ ছিল, আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় তার মধ্যে পুরা ছিল। কিন্তু ইবলিসের চতুর্থ একটি আইন ইবলিসের মধ্যে ছিল না, সেটা হলো ইবলিস আশেক ছিল না। যার কারণে যখন আল্লাহ তাআলা বললেন আদমকে সেজদা করতে, ইবলিস তৎক্ষণাৎ নিজের যুক্তির কাছে হেরে গেল। যুক্তির সামনে আল্লাহ তাআলা নাফরমানি করে বসলো। যুক্তি দিয়া বুঝাইতে চাইল আনা খাইরুম মিনহু, আমি ফেরেশতার চাইতে, আদমের চাইতে দামি, আমি সম্মানিত। আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আর আগুন যত বাড়ে উপরের দিকে উঠে, আগুনের ধর্ম উপরের দিকে উঠা, মাটির ধর্ম নিচের দিকে যাওয়া। মাটি ভাঙ্গা গেলে, মাটি পানি পড়লে মাটি নিচের দিকে নামে, তাহলে মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, আগুনের ধর্ম উপরের দিকে উঠা। আমি কেন আদমকে সেজদা করব? সেজদা করলে আদমে না আমারে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইবলিস, এখানে যুক্তি দেখানো তার কোনো দরকার ছিল না, কোনো প্রশ্ন করার কথা ছিল না। আমি আল্লাহ সেজদা করতে আদেশ করেছি, এরপরে তার কোনো কথা নাই। কিন্তু এইখানে সে তার এই নিঃশর্ত ভালোবাসা, প্রশ্নাতীত ভালোবাসা ঘাটতি ছিল বলে চিরদিনের জন্য চির অভিশপ্ত হয়ে চির বিতাড়িত হয়ে গেছে, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। ঠিক তার বিপরীতে একটা উদাহরণ দিছি, বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কিছু অংশে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা গেছেন। সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে গেছেন। সেখান থেকে আবার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন, জান্নাত জাহান্নাম দেখছেন। আবার এই 7 আসমান ভেদ করে জমিনে মক্কায় ফিরে আসছেন। আয়েশা দেখছেন দরজার কড়া নাড়ে, আয়েশা দেখছেন ওযু করা পানি এখনো মাটির মধ্যে শুকায় নাই। এত কম সময়ের ভিতরে এই বিশাল বড় সফর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন যখন মক্কায় মেরাজের রাত্রে। সকালবেলা যখন তিনি এটা মক্কাবাসীর সামনে বললেন, মক্কার কাফের বেঈমানরা নাউজুবিল্লাহ এত বেশি হাসি ঠাট্টা করা শুরু করলো, যাহা বহু দিন ধরে লোকগুলারে বলতেছি নাউজুবিল্লাহ এই লোক যে পাগল। আজকে তো তারা কমপক্ষে বুঝবে যে কি পরিমাণ পাগল, নাউজুবিল্লাহ। কারণ তখনকার হিসাবে মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যাইতে আসতে 1 মাসের সময় লাগতো। তাহলে 1 মাসের আপনি এই মোবাইল দিয়ে কিছুই বুঝতেন না। মোবাইল এটা নিয়ে খটর মটর করলে দোস্ত শেষ পর্যন্ত যাওয়ার সময় দেখবেন কিছুই বুঝেন নাই। আচ্ছা, তো এরপরে বললাম যে সকালবেলা তারা বিদ্রুপ করা শুরু করলো যে হায় হায় মোহাম্মদ নবীজি বলার পরে তারা ঠাট্টা করা শুরু করলো। তো আমি সংক্ষেপ যে কথাটা বলতেছি, আবু জেহেল দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলছে, আজকে দেখমু আবু বকর তোমার দোস্তর পাগলামি আজকে শুনবা। যে কি কইল, নাউজুবিল্লাহ। তো বলছে, আবু বকর আমরা যে বলি যে তোমার এই দোস্ত পাগল, নাউজুবিল্লাহ,
আজকে শোনো পাগলামি কথা, সে নাকি মক্কা থেকে মসজিদে আকসা গেছে, সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে আসছে, তখনও দরজার কড়া নাড়তেছে, তখনও পানি শুকায় নাই, এত দ্রুততম সময়। এটাও কি কথা? এটাও কি কোনো কথা? এটাও কি কোনো কথা হইল? এই তখন দেখেন ওই পার্থক্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু একটা কথা জিজ্ঞেস করছে যে আবু জাহেল কে, বলো তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিনা। আবু জাহেল বলল তো উনি না বললে আমি কই থেকে কই বেটা, উনিই তো বলছে, তোমাকে হেই তো বলছে বেটা, আমি তো সেটাই বলতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কসম, তাইলে আমি নিশ্চিন্তে কথা মেনে নিলাম, আমি মেনে নিলাম। সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সিদ্দিক, আবু বকর কি, এই যে কথা নাই, আমার মাহবুব, আমি যাকে ভালোবাসি তিনি বলছেন কথা এটা। এবার এখানে কিভাবে কেমনে এত কিছু আমার দরকার নেই। এই আশেক, আশেক ছিলেন, আশেক ছিলেন। আশেক হলে কোনো প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকে না। আশেক না হলে বিরক্তি আসে, ক্লান্তি আসে, প্রশ্ন থাকে, আপত্তি থাকে। এই যত নারীর অধিকার নিয়ে কোরআন এবং সুন্নাহর বিপরীতে যত বেঈমান, যত মুশরিক কিংবা মুশরিক এবং নাস্তিক মুরতাদ বেঈমানদের অনুসারী অথবা তাদের প্রচার প্রপাগান্ডায় ধোঁকা খাওয়া যেসব মুসলিম নারী মনে করে যে ওদের বক্তব্য সঠিক অথবা ওদের বক্তব্যের রেশ ধরে ভাবে, তো এরা নিশ্চিত এদের কলিজায় আল্লাহ তাআলার ইশক, ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, ভালোবাসা মোটেই নাই। যদি থাকতো তাহলে নারী কোনো প্রশ্ন করত না, পুরুষও কোনো প্রশ্ন করত না, বরং এটাই ভাবতো যে মহান আল্লাহ তাআলার ফয়সালাই শতভাগ ইনসাফ। আল্লাহর ফয়সালাই কি বলেন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। তো আপনাদের কাছে আমি এই কথাটাই বলতে চাইছি। প্রথম কথা এটা যে কলিজার মধ্যে যদি ভালোবাসা থাকে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে নিশ্চিত মনে রাখবেন যে অবশ্যই আপনি এগুলা পারবেন। আপনি কোরআনও শিখতে পারবেন, 90 বছর না 900 বছরও পারবেন। তাসবিহও শিখতে পারবেন, ওযু নামাজও সুন্দর করতে পারবেন যদি কলিজায় ভালোবাসা থাকে। আর যদি কলিজায় ভালোবাসা না থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, তাইলে হবে না, পারতেন না, কোনোদিনও পারতেন না। সময়ই বাইরিত না, আপনার সময়ই কুলাইতো না, আপনার ধৈর্যই কুলাবে না, আপনার সময়ই কুলাবে না, আপনি পারতেন না, তখন সবই আপনার কাছে কঠিন হবে। এই জন্য কলিজায় ভালোবাসা চাই, হৃদয়ে ভালোবাসা চাই, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত চাই। তাইলে ইনশাআল্লাহ কোরআন শেখাও সম্ভব, দিন শেখাও সম্ভব, তাসবিহ শেখাও সম্ভব, আল্লাহকে মানা, দিন মানা, এটাও সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন রাত্রি গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি আগায়া দিছেন। ওযু মিসওয়াক পানি নবীজির জন্য আগায়া রেডি করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে ওই সাহাবীকে বললেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, বলো। একাকি তো বলো যে কিছু চাও, দেব তোমাকে। তো ওই সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, কইলাম দেখে বুঝি মানুষ এমনি কয়, বলছি দেখে বুঝি এক্কারে জাগাত হাত দিয়ে লাইছ। আওয়া গায়রা যালিক, এই হাদিসের শব্দ, অন্য কিছু বলো, অন্য কিছু চাও। সাহাবী বলেন রবিআ, সাহাবী বলেন হুয়া দাক, এটাই চাই। এই যেটা কইলাম এটা হলে দেন, না দরকার নাই বাবু, আপনি কইছেন দেখে না কইছে, আপনি বললেন দিবেন, ওনা আবার কথা লারেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুবহানাল্লাহ। তখন বললেন ফাআইন্নি বিকাথরাতিস সুজুদ, তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, অর্থাৎ তুমি সেজদার পরিমাণ বাড়াও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সঙ্গী হিসাবে তোমাকে চেয়ে নেব, জান্নাতে তোমাকে পাশে নিয়ে নেব। তাইলে সাহাবী দেখেন কি পরিমাণ কলিজার মধ্যে, একটা মিনিট দেরি করছে না। চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম সুযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ জান্নাতে চাইছে। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন শহীদ করে ফেলবে ওনাকে, বুকের মধ্যে পাথর চাপা দিবে, সারা শরীরের মধ্যে পেরেক মারা ছিল তখন, শেষ ফেরাউন যখন সিদ্ধান্ত দিছে যে এইবার তার বড় পাথর তার বুকের উপরে ফেলো যাতে সে ধ্বংস শেষ হয়ে যায়, এই শাহাদাতের পূর্ব মুহূর্তে হযরতে আসিয়া বলছেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আমি এখন জান দিচ্ছি, বাকি আপনার জন্য জীবন দিচ্ছি মাওলা, কাজেই জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, যেই ঘরে বসে মহব্বতের দাবি এটা। আল্লাহ তো আর আরেক ঘরে বসবে না, আল্লাহ তো আর আরেক ঘরে থাকে না, এটা তো উনিও জানে, কিন্তু উনার ভালোবাসার দাবিটা এমন যে আমি জান্নাতে এমন জায়গায় থাকতে চাই, এমন ঘর চাই আপনার পাশে যেন 24 ঘন্টা আপনাকে দেখতে পাই, 24 ঘন্টা আপনাকে দেখতে পাই। এজন্য আল্লাহর পথে চলার জন্য, আখিরাতের পথে চলার জন্য, ঈমান ইসলাম মানার জন্য আমি এবং আপনি, বাবা এবং ভাই, বাস্তব কথা এটা, প্রথম কথা এটা, হৃদয়ের মধ্যে অগাধ ভালোবাসা লাগবে। ওই জোরাতালি দিলে পারতেন না, বুঝি তো, হ্যাঁ আসলে তো মানি তো, আসলে তো দরকার তো, বলেন তো আসলে ঠিকই বলেন, আসলে তো এই সমস্ত তো কথা বললে, এই সমস্ত তোতলাইলে, এই সমস্ত কোয়াইলে হবে না, কোয়াইলে হবে না, বরং আল্লাহ তাআলা তো বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা তো বলছে নরমাল হাঁটলে হবে না, এক দৌড়ে আমি আল্লাহর কাছে আসো, সবার আগে আমার কাছে আসো, সবার আগে আমার কাছে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে ঝড় আসতে দেখলে সবার আগে মসজিদে ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, যে আমার মালিকের কাছে যাই, আমার মালিকের কাছে। ইজা হাসাবাহু আমরুন ফাজআ ইলাস সালাহ, যেই কোন জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হতেন, সাহাবায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে ছুটতেন। তো এই জন্য আজকে প্রথম কথা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য, আমরা প্রথম কথা বললাম হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তৈরি করেন, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা, ঈমানের পথে চলা, আখিরাতের পথে চলা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত, ইবাদত বন্দিগির উপরে মজবুত থাকার মতো হিম্মত ইনশাআল্লাহ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।